কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 16ই এপ্রিল 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 2রা বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার। তো বন্ধুরা আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ, আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং আজকের তিথি চতুর্দশী তিথি। তো সেহেতু বলবো বন্ধুরা অবশ্যই আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে কিন্তু বিশেষ কিছু রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য প্রণয়ে বদল ঘটতে চলেছে। আপনারা জীবনে কিন্তু আর্থিক সুপ্রশস্ততা পেতে চলেছেন। লটারি ফাটকার দিক থেকে ভাগ্য যেমন সাথ দিচ্ছিল না, এবার থেকে কিন্তু ভাগ্য আপনাদের সাথ দেবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ কিছু করে দেখাতে পারবেন। জীবনে আদর্শগতভাবে কিন্তু আপনারা বিশেষ কিছু লাভের অনুসন্ধান পরিদর্শন করে চলতে পারবেন। যেই সমস্ত বিষয়বস্তু থেকে আপনারা হেরে যাচ্ছিলেন বা পিছিয়ে পড়েছিলেন, সেই সমস্ত বিষয় থেকে কিন্তু আজকের এই যোগে আপনারা অনেকটা কিন্তু এগিয়ে থাকতে পারবেন। তো বন্ধুরা সেহেতু স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই নিজেদের রাশি সাপেক্ষ করে অবশ্যই সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে শকুনীকরণ শুরু হবে। এরপরে বলি আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। তো সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে এরপরে ভোর 5:19:18, সূর্যাস্ত রয়েছে বিকেল 5:58:54। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মীন রাশি, অর্থাৎ আজকে তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে মীন রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে ভোররাত্রি 4:48:59। চন্দ্রাস্ত রয়েছে পরের দিন বিকেল 4:53:59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময় বেলা রয়েছে সকাল 9:32:30 থেকে সকাল 10:23 তথা 9 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকবেন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন অবশ্যই বলবো বেশি করে আপনারা করার চেষ্টা করবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11:13:47 থেকে দুপুর 12:04 তথা 25 পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিটুকু পরিসাধিত করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা প্রতিবেদনতে একটিবার অবশ্যই লিখে যাবেন। তো দেখুন আজ আপনার মধ্যে প্রচণ্ড উদ্যম এবং সাহসিকতা বজায় থাকবে। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে কিন্তু আজ আপনি দ্বিধা করবেন না। আপনার স্পষ্টবাদিতা এবং নির্ভীক মনোভাব আজ অন্যদের ওপর কিন্তু গুরুতরভাবে একটা প্রভাব ফেলবে। তবে কাজের চাপে মেজাজ যাতে খিটখিটে না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রেখেও কিন্তু আপনাদেরকে চলতে হবে। পারিবারিক দিক থেকে বলি, পারিবারিক ক্ষেত্রে আজ আপনার ভাই বোন বা কাছের মানুষের সাথে সুসম্পর্ক অনেকটাই বজায় থাকবে। পরিবারের কোনো অমীমাংসিত বিষয়েও কিন্তু আজ আপনার সিদ্ধান্ত কার্যকারী হয়ে উঠতে পারে। বন্ধুদের সাথে আজ কোনো সামাজিক কাজে অংশ নেওয়ার একটা জীবনে কিন্তু রীতিমতো সুযোগ আসতে দেখা যেতে পারে। প্রিয়জনদের জন্য বলবো সময় বের করা আজ আপনাদের বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলবে। কর্মজীবনের ক্ষেত্রে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ আপনি অত্যন্ত সক্রিয় থাকবেন। নতুন কোনো দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ আজ আপনার সামনে আসতে পারে। যারা কারিগরি বা প্রশাসনিক পেশার সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ হয়ে উঠবে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় নতুন কোনো চ্যালেঞ্জ নিতে পারেন এবং তাতে সফল হয়ে ওঠার সম্ভাবনাও থাকবে প্রবল। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ বেশ ইতিবাচক থাকবে।
আয় বৃদ্ধির নতুন কোনো পরিকল্পনা আজ বাস্তবায়িত হয়ে উঠতে পারে। তবে আজ জেদের বশে কোনো বড় কেনাকাটা বলবো না করাই কিন্তু ভালো হবে। সঠিক পরিকল্পনা করে এগোলে পরে আজ আপনি সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু সফল হয়ে উঠবেন। কোনো পুরনো বিনিয়োগ থেকেও কিন্তু আজ লাভবান হয়ে ওঠার একটা যোগ রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনি কিন্তু শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী বোধ করবেন, তবে রক্তচাপ বা মাথা ব্যথার মতো ছোটোখাটো সমস্যায় কিছুটা অস্বস্তি দেখা যেতে পারে। তাই নিয়মিত শরীরচর্চার পাশাপাশি আজ পর্যাপ্ত পরিমাণে জলপান করুন এবং নিজেকে অর্থাৎ নিজের এনার্জিকে সঠিক কাজে ব্যয় করলে শরীর ও মন দুটোই কিন্তু অনেকটাই সতেজ থাকবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আপনারা কমলা রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই করবেন। আজকে প্রত্যেকটা কাজে কিন্তু একটা উন্নতি আসতে দেখা যাবে। তাছাড়াও স্নানের শেষে ভগবান শ্রী রামচন্দ্র এবং পারলে হনুমানজির আরাধনা করুন, এটি আপনার মনের সাহস ও সুরক্ষাকে সুনিশ্চিত করবে। এছাড়াও দান হিসেবে কোনো অভাবী ব্যক্তিকে সামান্য গুড় বা গমের তৈরি কোনো খাবার অবশ্যই দান করুন, এটি আপনার গ্রহগত অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 15, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে অবশ্যই লিখে যাবেন ওম গাঙ্গানপাতায় নমঃ। আপনাদের জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি জীবন ছেড়ে দূর হবে। তো বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের শৈল্পিক ও নান্দনিক বোধ প্রবল থাকবে। চারপাশের পরিবেশকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা আপনারা কিন্তু নিজেদের দিক থেকে রীতিমতো চালিয়ে যাবেন। এছাড়াও আপনার ধৈর্য ও শান্ত স্বভাব আজ যে কোনো জটিল পরিস্থিতি সামাল দিতে কিন্তু সাহায্য করবে আপনাদেরকে। তবে অতিরিক্ত জেদ বা একগুঁয়েমি পরিহার করা আজ আপনার জন্য যথার্থই মঙ্গলজনক হয়ে উঠবে। পারিবারিক দিক থেকে বলি, দেখুন পারিবারিক জীবনে আজ সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। বিশেষ করে জীবনসঙ্গীর সাথে চমৎকার সময় কাটানোর একটা সুযোগ মিলবে। আত্মীয়দের সাথে কোনো মিষ্টান্ন ভোজন বা আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রীতিমতো রয়েছে। বাড়ির ছোটদের সাথে গুরুত্বপূর্ণ আচরণ একান্তই কিন্তু আপনাকে আজ মানসিকভাবে অনেকটাই তৃপ্ত করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল চিন্তা ভাবনার প্রশংসা হবে। যারা প্রসাধনী, বস্ত্র, গয়নার ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্তই লাভদায়ক দিন হয়ে উঠবে। আজ ধীর গতিতে কাজ করলেও আপনার গুণমান অনেকটাই কিন্তু বজায় থাকবে। শিক্ষার্থীরা আজ কোনো গবেষণামূলক বা কারিগরি বিষয় নিয়ে চর্চায় কিন্তু একটা সফলতা আপনারা পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য আজ বেশ স্থিতিশীল থাকবে। আয়ের পাশাপাশি আজ বিলাসবহুল কোনো দ্রব্য কেনাকাটার একটা যোগ রয়েছে। দীর্ঘমেয়াদী সঞ্চয় বা সোনারূপ ক্রয়ের জন্য আজ পরিকল্পনা কিন্তু করে উঠতে পারবেন, একটা ইতিবাচক ফল অবশ্যই পাবেন। তবে আজ কাউকে বলবো বিষয়ভাবে আপনারা ধার দেওয়ার আগে অবশ্যই সব দিক ভালো করে যাচাই এবং গবেষণা ভিত্তিক অবশ্যই করে নিন। হুড়োহুড়ি করবেন না কোনো ক্ষেত্রে, তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য কিন্তু মোটের উপর ভালো থাকবে। তবে গলা বা টনসিল বা ঘাড়ের দিকে কিন্তু সামান্য অস্বস্তিজনক একটা ব্যথা বা সমস্যা দেখা যেতে পারে। ঠান্ডা জাতীয় খাওয়ার সময় অবশ্যই আজ সচেতন থাকুন। নিয়মিত হালকা যোগব্যায়াম এবং পুষ্টিকর খাবার রীতিমতো আজ আপনার শরীরের তেজকে বজায় ধরে রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চিনি, সুজি বা সাদা রঙের কোনো মিষ্টান্ন দান করুন। এতে আপনার পথে আসা বাধাগুলো আজ দূর হতে শুরু করবে। তাছাড়াও অবশ্যই আজ গোলাপি রঙের পোশাক পরিধান করবেন এবং স্নানের শেষে মা লক্ষ্মী দেবী বা দেবী মা দুর্গার আরাধনা করুন। এটি আপনার জীবনে মানসিক শান্তি ও সমৃদ্ধি কিন্তু বয়ে নিয়ে আসবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বন্ধুরা নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সে বিষয়ে আমরা জেনে নেব তথা আলোচনা করব। তো তার পূর্বার্থে বলি অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদনতে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা দেখুন, আজ আপনার বৌদ্ধিক চপলতা এবং কৌতূহল তুঙ্গে থাকবে। নতুন কোনো বিষয় শেখার বা জানার জন্য দিনটি কিন্তু চমৎকার হবে। আপনার রসবোধ এবং চমৎকার বাচনভঙ্গি নিয়ে আজ আপনি কিন্তু সামাজিক আড্ডায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পারবেন। তবে আজ একসঙ্গে অনেকগুলো কাজে হাত না দিয়ে বলবো একটি কাজে অবশ্যই মনোনিবেশ ধরে রাখুন বা রেখে চলুন।
এছাড়াও আজ ভাই বোন বা নিকট বন্ধুদের সাথে একটা যোগাযোগ আপনার মনকে কিন্তু আনন্দিত করবে। পারিবারিক কোনো ছোটোখাটো ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনা হয়ে উঠতে পারে, এমনকি আত্মীয়দের সাথে খোলামেলা আলোচনা আজ অনেক পুরনো সমস্যার সমাধান করে দেবে আপনাদেরকে। আজ আপনি ছোটদের কাছে একজন জনপ্রিয় পরামর্শদাতা হিসেবে পরিচিত হয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার যোগাযোগের দক্ষতা দারুণভাবে কাজে লাগবে। যারা মার্কেটিং, সাংবাদিকতা বা আইটি সেক্টরে যুক্ত আছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো সুযোগ বা আইডিয়া সাফল্যের পথ খুলে দিতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো বিষয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবেন এবং তাতে দ্রুত অগ্রগতি হবে। আর্থিক দিক থেকে বলি, আজকের দিনটি বেশ গতিশীল হবে। ছোটোখাটো একাধিক উৎস থেকে উপার্জনের একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হতে দেখা যাবে। তবে আজ গ্যাজেট বা ইলেকট্রনিক্স জিনিসের পেছনে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায়ও কিন্তু আজ বুঝে বিনিয়োগ করলে লাভের মুখ দেখার একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, স্বাস্থ্য কিন্তু আজ আপনি অনেকটাই কিন্তু স্বাস্থ্যের দিক থেকে প্রাণবন্ত থাকবেন। তবে অতিরিক্ত কথা বলা বা ছোটাছুটির কারণে সন্ধ্যার দিকে কিছুটা স্নায়বিক ক্লান্তি দেখা যেতে পারে। তাছাড়াও আপনারা যেনারা পুরনো কোনো গভীর জটিল কোনো সমস্যা বা রোগে আক্রান্ত রয়েছেন, অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের দিকে কিন্তু পরিমিত লক্ষ্য নজর রেখে চলতে হবে। কোনো কিছু বিষয়ে আপনারা সুযোগ নেবেন না। এছাড়াও বলবো বন্ধুরা, নিয়মিত প্রাণায়াম করুন, পর্যাপ্ত বিশ্রামের দিকে ধ্যান দিন এবং শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। দেখবেন আজকের দিনটিকে অনেকটাই শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজ কোনো মন্দিরে বা দুস্থ ব্যক্তিকে সামান্য মুগ ডাল অথবা সবুজ রঙের কোনো ফল দান করুন। এটি আপনার গ্রহগত অবস্থানকে আরও ইতিবাচক করে তুলবে। এছাড়াও স্নানের শেষে ভগবান গণেশজির আরাধনা করুন। এটি আপনার চিন্তা ও কাজে স্থিরত্ব ভাব বয়ে নিয়ে আসবে। এছাড়াও অবশ্যই আজ সবুজ রঙের পোশাক ধারণ করার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 36, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কর্কট লগ্নের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদনতে একটিবার অবশ্যই লিখে যাবেন। তো দেখুন, আজ আপনাদের মধ্যে এক ধরনের কিন্তু আবেগপ্রবণতা সম্পন্ন গুণাগুণ কিন্তু কাজ করবে এবং সংবেদনশীলভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে উপার্জিত মার্ক হয়ে উঠতে পারবেন। তাছাড়া বন্ধুরা, নিজের মনের মানুষের সাথে সময় কাটাতে বা ঘরোয়া পরিবেশে থাকতে আজ আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনার সহজাত দয়া ও মায়াভাব আজ অন্যদের কাছে আপনাকে বিশেষ প্রযোজিত করে তুলবে। তবে আজ ছোটোখাটো বিষয়ে বেশি আবেগপ্রবণ বলবো না হওয়াই কিন্তু শ্রেয়জনক হয়ে উঠবে। পারিবারিক দিক থেকে বলি, দেখুন পারিবারিক জীবনে আজ শান্তি এবং সুখ দুটোই কিন্তু বজায় থাকবে। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য ও মনের অবস্থার প্রতি আজ আপনি বেশ যত্নশীল থাকবেন। আত্মীয়দের সাথে কোনো ঘরোয়া আলোচনা আজ ইতিবাচক দিকে কিন্তু মোড় দিতে পারে। বাড়িতে কিন্তু লক্ষ্য করা যাবে যে আজ প্রিয়জনের সমাগম একটা হতে পারে, যা আপনার মনকে অনেকটাই প্রফুল্লতর করে রাখবে। এছাড়াও বন্ধুরা, কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু আজ আপনার একাগ্রতা ও দায়িত্বশীলতা ভাব ঊর্ধ্বতর কর্তৃপক্ষদের নজরে আসবে। যারা শিক্ষা, তরল পদার্থ বা খাদ্য সংক্রান্ত পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। আজ নতুন কোনো কাজের পরিকল্পনা শুরু করবার জন্য উপযুক্ত সময় হয়ে উঠবে। শিক্ষার্থীরা পড়াশোনায় অত্যন্ত মনোযোগী থাকবেন এবং কোনো গবেষণামূলক কাজে বিশেষ অগ্রগতি কিন্তু লাভ করে উঠতে পারবেন। এছাড়াও আর্থিক ভাগ্যের ক্ষেত্রে কথা বলি, দেখুন সৃজনশীল সঞ্চয় দিকে কিন্তু আজ আপনাদের একটা ঝোঁক বাড়বে। কোনো স্থাবর সম্পত্তি বা ঘর সাজানো জিনিসের পেছনে আজ কিছুটা অর্থও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। তবে লটারি কিংবা ফাটকা ব্যবসায় কিন্তু বড় ঝুঁকি বলবো না নেওয়াই কিন্তু ভালো হয়ে উঠবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজ পরিকল্পনা করে উঠতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে যে আজ স্বাস্থ্যের দিকে কিন্তু এই সমস্ত দিক থেকে আপনাদের দিনটি মোটামুটি অনেকটাই শুভ এবং অনুকূলভাবে কাটবে। তবে অতিরিক্ত আবেগের কারণে সামান্য মানসিক ক্লান্তি অনুভূত আপনাদের হতে পারে। তাই পর্যাপ্ত জল পান করুন এবং হজম শক্তি ভালো রাখতে আজ হালকা ও টাটকা খাবার গ্রহণ করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব
সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে, তো তার পূর্বার্থে বলি অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন জয় আদিত্য নারায়ণ শ্রী সূর্য মহারাজের জয়। অবশ্যই লিখে যান, আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। তো বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের নেতৃত্ব দেওয়ার সহজাত প্রবৃত্তি এবং আত্মবিশ্বাস বজায় থাকতে দেখা যাবে। তাছাড়াও নিজের যোগ্যতা প্রমাণের জন্য আজ আপনি নতুন কোনো দায়িত্ব নিতে পিছুপা কিন্তু হবেন না। আপনার চারপাশের মানুষের কাছে আপনি আজ অনুপ্রেরণার উৎস কিন্তু হয়ে উঠতে পারবেন। তবে অতিরিক্ত আধিপত্য বিস্তারের করার যে প্রবণতা, এটা কিন্তু আজকের ক্ষেত্রে বলবো এড়িয়ে চলাই মঙ্গলজনক হয়ে উঠবে। পারিবারিক ক্ষেত্রে আজ আপনার গুরুত্ব ও সম্মান বৃদ্ধি পাবে। কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্তে আপনার মতামতকে সবাই কিন্তু গুরুত্ব দেবে। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু আজ বিশেষ সাহায্য বা পরামর্শ পেতে পারেন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকলেও আজ নিজের ব্যক্তিগত পরিসর নিয়ে আপনি কিন্তু কিছুটা সচেতন থাকবেন। কর্মক্ষেত্রের ক্ষেত্রে বিষয়ে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা এবং দক্ষতার যে মূল্যায়ন সেটা কিন্তু হয়ে উঠবে। যারা সরকারি কাজ বা উচ্চপদস্থ কোনো দায়িত্বে জড়িত আছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো সাফল্যের যোগ দেখা যাবে। শিক্ষার্থীরা পড়াশোনায় কিন্তু আজ অত্যন্তই নিষ্ঠাবান থাকবেন এবং কোনো জটিল প্রজেক্টে বা অ্যানাউন্সমেন্ট সাফল্যে কিন্তু একটা যোগ হতে পারেন আপনারা বা হয়ে উঠতে পারেন। তো বন্ধুরা, এছাড়াও বলবো এরপরে আর্থিক দিকের বিষয় নিয়ে। তো দেখুন আর্থিক ভাগ্য কিন্তু আজ বেশ বলবান থাকতে চলেছে। আয়ের নতুন কোনো উৎস একটা তৈরি হতে পারে, অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হয়ে ওঠারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে আজ নিজের শখ বা বিলাসিতার পেছনে কিছুটা বাড়তি ব্যয় কিন্তু হয়ে উঠতে পারে। পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আর্থিক সঞ্চয় বৃদ্ধির দিকে নজর দেওয়াটা আপনাদের জন্য যথার্থভাবে এক কর্তব্য অন্যতমভাবে হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী ও কর্মক্ষম বোধ করবেন। তবে রোদে খুব বেশি অনেকটাই ঘোরাফেরা করলে কিন্তু সামান্য ক্লান্তি বা চোখের সমস্যা একটা দেখা যেতে পারে। সেহেতু বন্ধুরা, আপনারা যারা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় বা হার্টের রোগী যারা রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে সচেতন থেকে সজাগ থেকে চলাটাও কিন্তু যথার্থভাবে আবশ্যকীয় পুঞ্জ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো অবশ্যই বন্ধুরা আজ কোনো অভাবী ব্যক্তিকে সামান্য গুড় বা গমের তৈরি কোনো খাদ্যদ্রব্য দান করুন। এটি আপনার গ্রহগত অবস্থানকে অত্যন্তই কিন্তু তেজের সাথে ভরিয়ে তুলবে। তো এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা রং হিসেবে বেগুনি রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই করবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম গাঙ্গান পাতায় নমঃ। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে, প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধি প্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের শৃঙ্খলা ও বিশ্লেষণাত্মক মনোভাব বজায় থাকবে। যে কোনো কাজ নিখুঁতভাবে করে ওঠার বা করে তোলার যে প্রবণতা আজ আপনাকে মানসিকভাবে তৃপ্তি প্রদান করবে। আপনার বাস্তববাদী দৃষ্টিভঙ্গিও কিন্তু আজ কঠিন সমস্যায় সহজ সমাধান খুঁজে পেতে অনেকখানি সাহায্য করবে। আজ আপনি তর্কের চেয়ে যুক্তিতে বেশি পরিমাণ কিন্তু বিশ্বাসী হয়ে চলতে পারবেন। পারিবারিক দিক থেকে বলা যেতে পারে এক ধরনের শৃঙ্খলা ও বিশ্লেষণাত্মক মনোভাব কিন্তু দেখা যাবে বা চরিত্র একটা তুলে ধরতে লক্ষ্য করা যাবে। পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত শান্তিভাবে কিন্তু বজায় থাকবে। আপনার দায়িত্বশীল আচরণের কারণে পরিবারের সদস্যরা আজ কিন্তু আপনার ওপর অনেকটাই কিন্তু পরিমাণ ভরসা এবং বিশ্বাস কিন্তু রাখবে। আত্মীয় স্বজনদের সাথে কোনো বৈষয়িক বা প্র্যাকটিক্যাল বিষয় আলোচনা কিন্তু হয়ে উঠতে পারে। আজ প্রিয়জনের ছোটোখাটো বিষয়বস্তুকে অবশ্যই নজর দিয়ে চলাটাও কিন্তু কর্তব্যনীয় হয়ে উঠবে। কর্মজীবনের ক্ষেত্রে বলে দেখুন, কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতার যথাযথ কিন্তু মূল্যায়ন কিন্তু হয়ে উঠবে। এছাড়াও কর্মের দিক থেকে যারা হিসাব রক্ষক, ডেটা অ্যানালাইসিস বা কারিগরি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্তই শুভ দিন। আজ নতুন কোনো কাজের পরিকল্পনা নিখুঁতভাবে সাজিয়ে নেওয়ার জন্য উপযুক্ত সময় হয়ে উঠবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত মনোযোগী থাকবেন এবং জটিল কোনো বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন। আর্থিক ভাগ্য আজ অনেকটাই স্থিতিশীল থাকছে। আজ হুটহাট খরচের চেয়ে বুঝে ব্যয় করার দিকেই আপনার ঝোঁকটা কিন্তু থাকবে। পুরনো কোনো পাওনা অর্থ একান্তই কিন্তু কোনো পাওনা অর্থ ফিরে পাওয়ার একটা কিন্তু যোগসূত্র এখানে লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে। ব্যবসায়িক দিক থেকেও কিন্তু আজ হিসাব নিকাশ পরিষ্কার রাখা
আপনার জন্য অনেকটাই কিন্তু লাভদায়ক সূচনার্থ একটা কিন্তু নিয়ে আসবে। সঞ্চয়ের ক্ষেত্রে বলি, আজ নতুন কোনো দিশা একটা কিন্তু জীবনে খুঁজে পেতে পারেন। আজ আপনার স্বাস্থ্য কিন্তু মোটের উপর ভালো থাকবে এবং হজমের সামান্য সমস্যা বা স্নায়বিক ক্লান্তি একটা কিন্তু অনুভব করতে পারেন। তাই সময় মতো অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং অতিরিক্ত চিন্তা বা এই সমস্ত দুশ্চিন্তার বিষয়বস্তু থেকে নিজেকে যতটা পারবেন দূরে রাখার চেষ্টা অবশ্যই করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই কোনো অভাবী ব্যক্তিকে সামান্য মুগ ডাল বা সবুজ কোনো বস্তু অবশ্যই বা পারলে বস্ত্র দান করুন। এটি আপনার গ্রহগত বাধা দূর করে উন্নতির পথকে প্রশস্ত করে তুলবে। এছাড়াও অবশ্যই আপনারা হালকা হলুদ রঙের পোশাক ধারণ করার চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বলবো পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে জ্ঞাপন করে অবশ্যই একটিবার কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে কিন্তু এক চমৎকার ভারসাম্য ও নমনীয়তা বজায় থাকবে। চারপাশের পরিবেশকে সুন্দর ও শান্ত রাখার এক সহজাত তাগিদ অনুভব করবেন আপনারা। আপনার মার্জিত ব্যবহার ও ধৈর্য আজ সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তাকে বহুগুণ বাড়িয়ে দেবে। কোনো দ্বন্দ্বে না জড়িয়ে বলবো, আজ আপনি আপোষ মীমাংসার পথে কিন্তু হাঁটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পারিবারিক পরিবেশ আজ বেশ সৌহার্দ্যপূর্বক থাকবে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আজ আরও মধুর এবং নিবিড় হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে কোনো সৃজনশীল আড্ডায় সময় কাটতে পারে আপনাদের। বাড়িতে কোনো অতিথি আগমনেরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যা আপনার মনে প্রফুল্লতা বয়ে আনবে। কর্মক্ষেত্রে আজ আপনার কূটনৈতিক বুদ্ধির একটা প্রশংসা হবে। যারা অংশীদারিমূলক ব্যবসায় রয়েছেন, জনসংযোগ বা শৈল্পিক পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো সুযোগ জীবনে আসার একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ ভালো মনোনিবেশ করতে পারবেন। বিশেষ করে যারা কলা বা আইন সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ সময় হয়ে উঠবে। আর্থিক ভাগ্য আজ ভারসাম্যপূর্ণ হবে। আয় ও ব্যয়ের মধ্যে একটি সমতা অনেকটাই কিন্তু বজায় থাকবে। তাছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে শৌখিন দ্রব্য বা ঘর সাজানো জিনিসের পেছনে আজ কিছু অর্থও কিন্তু ব্যয় হতে পারে। তবে সঞ্চয়ের দিকেও কিন্তু আপনার নজর থাকবে। অংশীদারিত্বমূলক কোনো কাজ থেকে আজ ভালো লাভ্যাংশ পাওয়ার একটা আশা আপনারা রাখতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও কিডনি বা কোমরের দিকে সামান্য অস্বস্তি একটা দেখা যেতে পারে। প্রচুর জলপান করুন এবং বলবো শরীরের ওপর খুব বেশি চাপ দেবেন না। নিয়মিত হালকা ব্যায়ামের পাশাপাশি আজ কিছুক্ষণ গান শোনা বা কোনো শখের কাজ করা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্তই ভালো হবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজ অভাবী কোনো নারীকে সামান্য চাল, চিনি বা সাদা বস্ত্র অবশ্যই দান করুন। এতে আপনার পথে আসা বাধাগুলো দূর হবে। তাছাড়াও অবশ্যই বলবো, বাড়ির 4টি কোণে আজ স্নানের শেষে ঘিয়ের প্রদীপ জ্বালান। এছাড়াও বলবো, অবশ্যই আকাশি নীল রঙের কোনো রকম পোশাক পরাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভত্ব বজায় রাখবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা প্রতিবেদনতে একটিবার অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের গভীরতা এবং দৃঢ় মানসিকতা কিন্তু কাজ করবে। যে কোনো রহস্যময় বা জটিল বিষয় সমাধানের প্রতি আপনার একটা ঝোঁক বাড়বে। আপনার ধৈর্য এবং অদ্যম ইচ্ছাশক্তি আজ আপনাকে কঠিন কাজেও সফল হয়ে উঠতে সাহায্য করবে অনেকখানি। এছাড়াও আপনার ধৈর্য এবং অদ্যম ইচ্ছাশক্তি কিন্তু অনেকটাই প্রত্যেকটা ক্ষেত্রে প্রগাঢ়তা বৃদ্ধি করিয়ে তুলবে। এছাড়াও আজ আপনি কিছুটা অন্তর্মুখী থাকতে পছন্দ করবেন এবং নিজের লক্ষ্য নিয়ে নিভৃত পরিকল্পনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাছাড়াও পারিবারিক ক্ষেত্রেও আজ কিছুটা গোপনীয়তা বজায় অবশ্যই রাখতে পারেন। প্রিয়জনদের সাথে গম্ভীর কিন্তু অর্থবহ আলোচনা হয়ে ওঠার একটা সম্পর্ক বা সম্ভাবনা রয়েছে।
আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আবেগের চেয়ে কর্তব্য বেশি প্রাধান্য তথা স্বীকৃতি পাবে। আপনার বিচক্ষণ পরামর্শ আজ পরিবারের কোনো সদস্যদের বড় উপকারে কিন্তু লাগতে পারে বা আসতে পারে। এছাড়াও বলবো বন্ধুরা, কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার কর্মদক্ষতা এবং তীক্ষ্ণ বুদ্ধি প্রশংসা অনেকখানি হবে। যারা গবেষণা, প্রযুক্তিগত পেশা বা কোনো গোপনীয় কাজের সাথে বা ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভভাবে প্রসারিত হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত মনোযোগী থেকে চলতে পারবেন এবং কোনো কঠিন বিষয় সহজে সমাধান করতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য আজ স্থিতিশীল থাকতে চলেছে। আজ হুটহাট মেজাজ হারিয়ে খরচ করার প্রবণতা থাকবে না। পুরনো কোনো বিনিয়োগ বা বীমা থেকে হঠাৎ কোনো প্রাপ্তিযোগও কিন্তু একটা হয়ে যেতে পারে। তবে আজ লটারি বা ফাটকা ব্যবসায় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই কিন্তু ভবিষ্যতের জন্য বড় কোনো সঞ্চয় পরিকল্পনা শুরু করার জন্যও কিন্তু দিনটি অনেকটাই উপযুক্ত সাব্যস্ত হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার শারীরিক শক্তি বজায় থাকলেও শরীরের নিচের দিকে বা মাংসপেশিতে সামান্য অস্বস্তিজনক ব্যথা বা সমস্যা দেখা যেতে পারে। নিয়মিত যোগব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার শরীরকে আজ চাঙ্গা অনেকখানি রাখবে। এছাড়া প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই কোনো অভাবী ব্যক্তিকে আজ সামান্য লাল মসুর ডাল বা গুড় দান করুন। এটি আজকের ক্ষেত্রে আপনার জীবনের সমস্ত প্রকারের নেতিবাচকতা বিষয়কে কিন্তু কাটিয়ে সাফল্যের পথকে প্রশস্ত করবে। এছাড়াও বলবো, অবশ্যই আপনারা আজ সোনালী রঙের পোশাক পরার চেষ্টা করুন, কিংবা না পারলে লাল রঙের পোশাক ধারণ করার চেষ্টা করুন প্রত্যেকটা ক্ষেত্রে। এছাড়াও স্নানের শেষে ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমানজির বিশেষ কিছু মন্ত্র জপ করুন এবং পূজা অর্চনা করুন, হনুমান চালিসা পাঠ করুন। এটি কিন্তু আপনাদের জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তিগুলোকে দূর করবে একে একে করে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে যান। সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। তো বন্ধুরা দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তাভাবনা কাজ করবে। আপনার স্বভাবজাত আশীর্বাদ আজ আপনাকে যে কোনো প্রতিকূলতায় কিন্তু পথ দেখাবে। এছাড়াও লক্ষ্য করা যাবে যে বিষয়টি নতুন কোনো জ্ঞান অর্জন বা দূরদর্শী কোনো পরিকল্পনা আজ আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দেবে। নিজের মূল্যবোধের ওপর আজ আপনার অগাধ কিন্তু আস্থা এবং বিশ্বাস থাকবে। এছাড়াও পারিবারিক পরিবেশও কিন্তু আজ জ্ঞান ও অভিজ্ঞতার আদান প্রদান হতে দেখা যাবে। গুরুজনদের সাথে কোনো গঠনমূলক আলোচনায় অংশ নিতে পারেন। এমনকি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ শ্রদ্ধাবোধ এবং নৈতিকতা প্রাধান্য পাবে। পরিবারের ছোটদের জন্য আজ আপনি একজন পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হবেন। কর্মক্ষেত্রে আজ আপনার পরামর্শ বা অভিজ্ঞতা অন্যদের অনেকখানি অনুপ্রেরণা দেবে। যারা শিক্ষকতা, প্রশিক্ষণ বা উচ্চশিক্ষার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি লাভজনক হয়ে উঠবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত দূরদর্শী হবেন এবং কোনো নতুন বিষয় শেখার ক্ষেত্রে বিশেষ উৎসাহ পাবেন। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য আজ বেশ স্বচ্ছ থাকবে। আজ আপনার আয়ের উৎসগুলো সবচাইতে লাভবান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বেশি। বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজ পরিকল্পনা করে উঠতে পারেন। দান ধ্যান বা পরোপকারে আজ সামান্য কিছু অর্থও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, যা আপনার সামাজিক মর্যাদাকে কয়েক গুণ বৃদ্ধি করবে। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আজ আপনার স্বাস্থ্য মোটামুটি একটা ভালো থাকলেও বা ভালো থাকতে দেখা গেলেও কিন্তু যকৃৎ বা উরুর দিকে সামান্য অস্বস্তি দেখা যেতে পারে, বা পাচন প্রক্রিয়ায় কিন্তু সামান্য গোলমাল বা অ্যাসিডিটির মতো সমস্যা গোলযোগ কিন্তু দেখা যেতে পারে। তাই অবশ্যই সঠিকভাবে পরিমিত জল পান করুন, শরীরচর্চার দিকে একটুকু ধ্যান দিন। এগুলি কিন্তু আপনাদের শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে। এছাড়াও বলবো বন্ধুরা, মেডিটেশন করুন। মেডিটেশন করলে কিন্তু শারীরিক এনার্জিকে আপনারা কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারবেন। সমস্ত প্রকার বাধা বিপত্তিও কিন্তু জীবন ছেড়ে দূর হতে দেখা যাবে। এছাড়াও বলবো, প্রতিকার হিসেবে কোনো মন্দির বা ধর্মস্থানে আজ অবশ্যই ছোলা, গুড় অথবা কোনো হলুদ রঙের ধর্মীয় বই দান করুন। এতে আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে। তাছাড়াও স্নানের শেষে ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মহামূল্যবান মন্ত্রটি জপ করুন 108 বার। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজ যে কোনো কাজে বেরোন, যেখানেই বেরোন না কেন হলুদ রঙের পোশাক ধারণ করার চেষ্টা অবশ্যই করবেন।
তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আজকে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে লিখে যাবেন অবশ্যই জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের দায়িত্বশীলতা এবং গাম্ভীর্য ভাব বজায় থাকবে। চপলতা ত্যাগ করে বাস্তববাদী চিন্তার মাধ্যমে আজ কিন্তু আপনি দিনের কাজগুলোকে সাফল্যমণ্ডিতভাবে গুছিয়ে নিতে পছন্দ করবেন। আপনার ধৈর্য এবং শৃঙ্খলার কারণে আজ কঠিন কাজও সহজ মনে হবে। এছাড়াও আত্মনিয়ন্ত্রণ আজ আপনার বড় জয় এনে দিতে পারে জীবনে। পারিবারিক ক্ষেত্রেও কিন্তু আজ বয়োজ্যেষ্ঠদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করে তুলবে। গুরুজনদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া এবং তাদের সেবায় আজ কিছুটা সময় ব্যয় হতে পারে। আত্মীয় স্বজনদের সাথে বৈষয়িক কোনো বিষয় আলোচনা হলে সেখানে কিন্তু আপনার বিচার বুদ্ধি সবার প্রশংসাকে কাড়বে। আজ ঘরের শান্তি বজায় রাখতে আপনি বিশেষ ভূমিকা পালন করবেন। কর্মক্ষেত্রেও কিন্তু আজ আপনার পরিশ্রম এবং নিষ্ঠার যথাযথ সম্মান পাবেন। আপনারা যারা প্রশাসনিক কাজ বা সাংগঠনিক কোনো দায়িত্বে আছেন, আপনাদের জন্য আজ অত্যন্তই শুভ দিন হবে। নতুন কোনো প্রজেক্টের পরিকল্পনা আজ চূড়ান্তও কিন্তু হয়ে উঠতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় কিন্তু আজ অত্যন্ত মনোযোগী থাকবেন এবং কোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে পারবেন। এছাড়াও আর্থিক দিক থেকে বলা যেতে পারে আর্থিক ভাগ্য আজ বেশ স্থিতিশীল এবং নিয়ন্ত্রিত থাকবে। আজ অপ্রয়োজনীয় খরচে হ্রাস টানতে পারবেন আপনারা, যা আপনার সঞ্চয় বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের কোনো আলোচনা আজ ইতিবাচক দিকে এগোতে পারে। পুরনো কোনো দেনা মিটিয়ে ফেলবার জন্য আজকের দিনটিও কিন্তু অনেকটাই আদর্শগত হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ স্বাস্থ্য ভালো থাকলেও হাড়ের জয়েন্টে বা হাঁটুতে সামান্য চাপ অনুভূত একটা কিন্তু আপনারা করতে পারেন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ না করে মাঝে মাঝে হাঁটাচলা করুন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম আজ আপনার হাড়ের গঠনকে মজবুত রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই কোনো অভাবী ব্যক্তিকে সামান্য তিল, সর্ষের তেল বা কালো রঙের বস্ত্র অবশ্যই দান করুন। এটি আপনার জীবনের জটিলতাগুলোকে কাটিয়ে তুলতে সাহায্য করবে। তাছাড়াও অবশ্যই শনি মহারাজের উপাসনা করুন, পারলে অবশ্যই স্নানের শেষে হনুমান চালিসার পাঠ করুন। এছাড়াও আজ অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা রূপালী রঙের কোনো বস্ত্র অবশ্যই ধারণ করার চেষ্টা করুন, পারলে অবশ্যই সাদা রঙের বস্ত্র হলেও কিন্তু চলবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 11, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে রূপলি এবং সাদা, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে জেনে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি অবশ্যই আজকের এই পর্বটিতে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের উদ্ভাবনী চিন্তা এবং স্বাধীন চেতা মনোভাব প্রবল থাকবে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আজ আপনি নতুন কিছু করার পরিকল্পনা করে উঠতে পারবেন। আপনার মানবিক দৃষ্টিভঙ্গি আজ আপনাকে অন্যদের থেকে আলাদা করে চিনিয়ে দেবে। সামাজিক বা জনহিতকর কোনো বিষয় আজ আপনার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও বন্ধুরা পারিবারিক পরিবেশেও কিন্তু দেখা যাবে যে বিষয়টি আজ বন্ধুত্বের ছোঁয়া থাকবে। ভাই বোন বা নিকট বন্ধুদের সাথে আজ কোনো নতুন আইডিয়া শেয়ার করে উঠতে পারবেন। পাড়া প্রতিবেশী বা বন্ধু মহলে আজ আপনার গ্রহণযোগ্যতাও বাড়বে অনেকখানি। তাছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার টেকনিক্যাল দক্ষতা এবং নেটওয়ার্কিং ক্ষমতা দারুণ কাজে লাগবে। যারা প্রযুক্তি বিজ্ঞান বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আপনাদের জন্য আজ অত্যন্তই শুভ দিন হবে। শিক্ষার্থীরা আজ পড়াশোনায় আধুনিক কোনো পদ্ধতির সাহায্য কিন্তু নিয়ে উঠতে পারেন। টিম ওয়ার্ক বা দলগত কাজে আজ কিন্তু আপনি নেতৃত্বের সুযোগ কিন্তু দিয়ে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে বলি আর্থিক ভাগ্য আজ বেশ আশাবাঞ্চক হবে। পুরনো কোনো পাওনা টাকা হঠাৎ করে কিন্তু ফেরত জীবনে কিন্তু আসতে পারে। তাছাড়াও অথবা বন্ধুদের মাধ্যমে কিন্তু উপার্জনের নতুন কোনো সুযোগ জীবনে কিন্তু মিলে যেতে পারে। সমাজসেবা বা দাতব্য কাজে আজ সামান্য কিছু অর্থও কিন্তু ব্যয় হওয়ার যোগ রয়েছে। তাই বলবো আজ বড় কোনো ঝুঁকি নিতে যাবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও রক্ত সঞ্চালন বা গোড়ালি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। বয়স্কদের ক্ষেত্রে বাতজনিত সমস্যা একটা কিন্তু বৃদ্ধি পেতে পারে সন্ধ্যার দিকে।
তাছাড়াও বলবো পুরনো কোনো ক্ষতরত স্থানে কিন্তু দ্বিতীয়বার একটা চোট বা আঘাত লাগার একটা সম্ভাবনাও কিন্তু এড়িয়ে দেওয়া যায় না। তাই বলবো অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলবেন। তো বন্ধুরা প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আপনারা হালকা নীল রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই করুন আজকের ক্ষেত্রে। এছাড়াও হনুমানজির আরাধনা করুন এবং শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং একটি বেলপত্র সঙ্গে অবশ্যই নিবেদন করুন। এটি আপনার মনের অস্থিরতাকে কমিয়ে সাহস ও শান্তি কিন্তু জীবনে অনেকখানি বয়ে নিয়ে আসবে। এছাড়াও কোনো দুস্থ ব্যক্তিকে সামান্য কয়লা বা কালো তিল বা ছাতা অবশ্যই দান করুন। এটি আপনার কর্মক্ষেত্রের বাধাগুলোকে কাটিয়ে তুলতে সাহায্য করবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আমরা জেনে নেব। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক গভীরতা এবং অন্তর্দৃষ্টিভাব কাজ করবে। জাগতিক কোলাহলের চেয়ে আজ নিজের মনের সাথে সময় কাটাতে বা নিজে একা সময় কাটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনার সহানুভূতি আচরণ আজ বিপদে পড়া মানুষের কাছে বড় সান্ত্বনা হয়ে উঠতে পারে। পারিবারিক ক্ষেত্রেও আজ এক শান্ত স্নিগ্ধ পরিবেশ বজায় থাকবে। প্রিয়জনদের সাথে আজ খুব বেশি হইহুল্লোড় না করে ঘরোয়া আড্ডায় বা কোনো ধর্মীয় আলোচনায় অংশ নিতে পারেন। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসা প্রাধান্য পাবে। এছাড়াও কর্মক্ষেত্রে আজ পর্দার আড়াল থেকে কাজ করা আপনার জন্য বেশি ফলদায়ক হয়ে উঠবে। যারা লেখালেখি, পরামর্শদাতা, স্বাস্থ্যসেবা পাশাপাশি সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে যেনারা যুক্তবদ্ধ রয়েছেন আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত নিবৃত্তে মনোযোগ দিতে পারবেন। বিশেষ করে যারা উচ্চতর গবেষণা বা শিল্পকলা নিয়ে কাজ করছেন রীতিমতো আপনাদের জন্য আজকের দিনটি শুভ সময় হয়ে উঠবে। আর্থিক ভাগ্য বলবো আজ অত্যন্তই স্থিতিশীল থাকবে। আজ বড় কোনো অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম, বরং সঞ্চয়ের দিকেই কিন্তু আপনার ঝোঁকটা কিন্তু রীতিমতো বাড়তে দেখা যাবে। এছাড়াও কোনো বড় বিনিয়োগের আগে বলবো আজ শান্তভাবে নির্জনে অবশ্যই ভেবে চিনতে দেখাটাও কিন্তু প্রয়োজন হবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে গলা ফোলা এবং পায়ের সমস্যা কিন্তু আজকে দেখা যেতে পারে। এছাড়াও অগ্নিতত্ত্বের জিনিস অর্থাৎ আগুন জাতীয় জিনিস থেকে বৈদ্যুতিক জাতীয় সরঞ্জাম থেকে যতটা পারবেন আজ সাবধান থাকার চেষ্টা করবেন। অতিরিক্ত ভাজাভুজি বা তেলে ভাজা জাতীয় জিনিস খাওয়ার ফলে কিন্তু অ্যাসিডিটির মতো সমস্যা একটা দেখা যেতে পারে। তাই এই বিষয়গুলোকে অ্যাভয়েড করুন। স্বাস্থ্যের দিক থেকে রীতিমতো যতগুলি নিয়ম মানার হয় অবশ্যই মেনে চলুন এবং মানসিক দিক ঠিক রাখতে অবশ্যই সকালে আধ ঘন্টা থেকে যদি নাও হয়ে ওঠে অবশ্যই 10টা মিনিট আপাতত মেডিটেশন করুন। তো বন্ধুরা প্রতিকার হিসেবে বলবো অভাবী ব্যক্তিকে আজকের ক্ষেত্রে গুড়, ছোলা কিংবা হলুদ রঙের ফল অবশ্যই দান করুন। এতে আপনার দিনটি আরও ইতিবাচক হবে। এছাড়াও আজ অবশ্যই হলুদ বা হালকা বেগুনি রঙের পোশাক পরার চেষ্টা করুন। অবশ্যই স্নানের শেষে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন এবং সম্ভব হলে কপালে চন্দনের অবশ্যই তিলক পরুন। এই কাজগুলি রীতিমতো সমস্ত প্রকার বাধা বিপত্তিগুলোকে দূর করে তুলবে। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো বা এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা একটি লাইক দিয়ে বলবো অবশ্যই আমাদের পাশে সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।